বিএনপি এবং জামায়াতে ইসলামী একটা মুখোমুখি অবস্থানে চলে আসছে। এই পরিস্থিতিটা আপনি আসলে কিভাবে বিবেচনা করেন? এদের এই মুখোমুখি অবস্থান বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন বা প্রভাব ফেলবে? এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ জুলাইয়ের আগে ফ্যাসিস্ট সরকারের পতনের আগে সবাই নির্যাতিত ছিল, এই দুটো দলই সমানভাবে নির্যাতিত ছিল। কিন্তু এই জুলাই পরবর্তী সময়ে এরকম দ্বন্দ্বের মধ্যে, পারস্পরিক দ্বন্দ্বে জড়ানো উচিত না। বিএনপি একটা জনপ্রিয় দল, তাদের কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে যাওয়া উচিত না। প্রতিটা দলেরই উচিত নিজেদেরকে সংশোধন করা। তাদের একটা সংলাপে বসা, দুই দল মিলে সংলাপে বসা। তার কারণ বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এরা কিন্তু বাইরের কোনো কিছু না। কারণ যদি কোনো সমাজতান্ত্রিক কোনো সংগঠন যদি হতো সেটা হলো ভিন্ন বিষয়। কারণ তারা তো একই মঞ্চের মানুষ, একই মতাদর্শের মানুষ। তো কাজেই তারা দেশটাকে ভালো করতে গেলে, সুন্দর করতে গেলে যদি দুটা সংগঠন একত্রিতভাবে বসে তারা যদি একটা সমঝোতা আসে, যে ভালো পরিকল্পনা করে, তাহলে দেশটা মনে এগিয়ে যাবে। আমার এটাই মতামত আর কি। আসলে এই ব্যাপারে এই মুহূর্তে কমেন্টস করাটা খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস। বিকজ আমরা বিগত কিছুদিন আগে তাদের যে অবস্থান দেখেছি, তার মধ্যে রিসেন্টলি আবার যে অবস্থান দেখেছি, তার মধ্যে কখনো কখনো দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একে অন্যের প্রতি আক্রমণাত্মক। আবার দেখা যাচ্ছে যে যখন জামাতের আমির যখন অসুস্থ হলেন, সেখানে বিএনপির মুখপাত্ররা গিয়ে দেখেছেন। তো এই পারস্পরিক আসলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই দুইটা মিলিয়ে আসলে কমেন্টস করাটাই ঝুঁকিপূর্ণ। তার চেয়ে বরং আমার মতামত আসলে দেশকে গড়ার জন্যে আসলে রাজনৈতিক দলগুলোকে দেশ এবং জনগণ কেন্দ্রিক চিন্তা করা উচিত। আলটিমেটলি এখন তো আগের মতো জিনিসগুলো নাই। এখন ধরেন যে অনেকগুলো দল আছে, তো নিজেদের মধ্যে রেষারেষি করলে কি হবে, মানে কারোই কোনো লাভ হবে না আলটিমেটলি। তো তাদের ধরেন যে রেষারেষি না করে আলটিমেটলি দেশটাই তো চালাইতে হবে। তো যেই ক্ষমতায় আসুক না কেন, তো এরকম এই রেষারেষি রাজনীতি না করে তাদের উচিত সমঝোতা করে নিয়ে আর কি, যাতে সবাই একসাথে আর কি কাজ করতে পারে। এটা কখনো কাম্য নয়, যেহেতু জুলাই আন্দোলনের মধ্যে সবাই শরিক ছিল। বিএনপির যেমন কন্ট্রিবিউশন ছিল, জামায়াতেরও ছিল। সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। তো সুতরাং এই এখন নিজেদের মধ্যে ক্লাস সৃষ্টি না করে এটা ঐক্যমত্যের মাধ্যমেই, নির্বাচনের মাধ্যমে যে দেশটা নতুনভাবে গঠিত হয় সেটাই ভালো হবে। এবং এই ক্লেশের মাধ্যমে আসলে ঘুরে ফিরে হবে কি, আবারই সেই ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে পারে এবং সেই পথই সুগম মনে হচ্ছে। সুতরাং ক্লেশ সৃষ্টি না করে সকলের উচিত ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠনের ব্যবস্থা করা। না, আসলে বিষয়গুলো আমরা ভালো দেখি না। আমরা চাই যে একটা বাংলাদেশে এখন সুস্থ নির্বাচন, সবার অংশগ্রহণের নির্বাচন দেওয়া, যে নির্বাচিত হবে তাকেই এই যে ক্ষমতা বুঝিয়ে দেওয়া, এটাই আমাদের কাম্য সাধারণ। না, পিয়ার প্রতীকী এটা আসলে ঠিক না যে আমি ভোট দেবো আমার পছন্দ মতন, কিন্তু পিয়ার প্রতীক দিয়ে ভোট দিলে কার কাছে আমার ভোটটা চলে যাবে, এটা আমি জানতে চাচ্ছি না। এটার জন্য আমরা এক মতামত না, এটা আমরা প্রত্যাখ্যান করতেছি।